তেল ছাড়া দিয়েছি, ঠিক আছে, কিন্তু তাহলে এটা আমি খেয়ে নেবো নয়। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এমন এক সংগ্রামী খেটে খাওয়া মানুষদের তোমাদের সামনে তুলে ধরবো, যে ব্যক্তিটা খুব কম সময়ের মধ্যে অনেক কাস্টমারদের মুড়ি সাপ্লাই দিয়ে দেয় বা মুড়ি দেয়। আমি আজকে যে ব্যক্তিটা তোমাদের সামনে তুলে ধরবো বা যে ব্যক্তিকে তোমাদের সামনে তুলে ধরবো, তিনি হচ্ছেন পলাশবাবু। তো এই পলাশবাবুর কাছে নাকি একটা বিশেষ ফল দিয়ে নাকি মুড়ি পাওয়া যায়। এবার সেটা কি ফল দিয়ে পাওয়া যায় সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি দেখাবো যে কীরকম গতিতে উনি মুড়ি 5টা মানুষের কাছে দেন এবং মানুষের রেসপন্সটা কোথায়। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক সেই ব্যক্তির কাছে। তেল ছাড়া দিয়েছি, ঠিক আছে, কিন্তু স্যালাডটা মেরে ফেলেছি। হ্যাঁ, কি করবো, চেঞ্জ করবো কি? তাহলে এটা আমি খেয়ে নেবো নয়। তাতে কি হয়েছে? আচ্ছা, ঝুড়ি বাড়া দিচ্ছি তাহলে। না না, তুমি খাও বাবু। আজকে যে জায়গায় এসেছি তা বাঘাযতীনের, মানে মুড়ির দোকান তো ঠিকই, কিন্তু এখানে বিভিন্ন রকম ফল পাওয়া যায়, এটা আমি শুনেছি, জানি না কতটা সত্য। আমি দাদার মুখ থেকে আসতে বড়ও কি আছে এটা? একটা শুধু মুড়ি, তাই তো? না স্যার, একটা মুড়ি। হ্যাঁ দিচ্ছি মা। কি দেবো? তো আমি দাদার মুখ থেকে একটুখানি পরিচয় জেনে নেব। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম পলাশ। আচ্ছা, তো শুনেছি নাকি এখানে কি বিভিন্ন রকম ফল পাওয়া যায়? ওটা রং শুনেছো? আচ্ছা, তাহলে কি এই যে ডিমগুলোকেই কি ফল বলছেন অনেকে? ওটা জায়গায় একজন হয়তো আর কি ছলে বলেছিল, ঠিক আছে, ডিমটা তো ডিমই। আচ্ছা আচ্ছা, আর কি ছলে একজন বলেছিল সেটাকে। ওই নামটা নিচ্ছি না, কিন্তু বলেছিল। তো কাকা, একটা প্রশ্ন, আপনার দোকানটা বলো বলো বলো, তুমি বলো। আপনার দোকানটা কতদিনের যদি একটু বলেন? 25 বছর। 25 বছরের দোকান। আচ্ছা, শুনেছিলাম আপনার দোকানে যে মুড়িটা পাওয়া যায়, আলু দেবো তো? আলু দেবো তো মা? যে মুড়িটা আপনার দোকানে পাওয়া যায় সেই মুড়িটা একটু অন্যরকম। তো কি মুড়ি পাওয়া যায় আপনার দোকানে? এখানে গুলি মুড়ি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সব জায়গায় মিল মুড়ি পাওয়া যায়, এখানে গুলি মুড়ি পাওয়া যায়। আচ্ছা, এই মুড়ির বিশেষত্ব কি একটুখানি যদি বলেন? এর দামও বেশি, খেতেও টেস্ট বেশি। আচ্ছা, কোথা থেকে সাপ্লাই বা আসে? এখানে এটা জয়নগর থেকে আসে। জয়নগর থেকে আসে। স্যালাড তো। আচ্ছা, মুড়ি দেবো? আচ্ছা, মুড়িটা একটু কাকা দেখাতে পারবেন? তো এই হচ্ছে সেই মুড়ি যেটা আপনি বললেন জয়নগর থেকে আসে। হ্যাঁ। ভালো কথা। আচ্ছা কাকা, এই মুড়ির সাথে আর কি কি চাই যদি একটুখানি বলেন? মুড়ি ঘুগনি আলুর দম দিই, স্যালাড। তো মুড়ি ঘুগনি 16 টাকা, মুড়ি ঘুগনি আলুর দম 16, ডিম দিলে 25। আচ্ছা ডিম 9 টাকা, মুড়ি 16 টাকা। আচ্ছা, তো সাত সকালের জল খাবারের জন্য বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুড়ি একদম বেস্ট। এবার যে বিষয়টা সবচেয়ে বেশি, কোনটা আপনার দোকানে বিখ্যাত, শুধু মুড়িটা না ফলটা? মেন তো মুড়ি না। আচ্ছা, তাহলে আপনার দোকানে মুড়িটা সবচেয়ে বেশি। আর এর সাথে এই কুচো স্যালাড যদি কেউ চায় তাকে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, কেন দেবো? নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো কথা। আর কাকা, একটা প্রশ্ন করার, যে এই দোকানে যদি আসতে দিদি একটা মুড়ি তো, শুধু একটা মুড়ি তো আসবে না? এই দোকানে যদি কেউ আসতে চায় কাকা, কিভাবে যদি আসবে যদি একটু বলেন? বাঘা যদি প্ল্যাটফর্ম 2 নম্বর সেটের, 2 নম্বর প্ল্যাটফর্ম সেটের নিচে। আচ্ছা, তো 2 নম্বর প্ল্যাটফর্মের নিচে। আর আপনার দোকানের যদি একটু নামটা বলেন? পলাশের দোকান বললেই হবে। পলাশ। ডিমুড়ি তো, ডিমুড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই হচ্ছে মুড়ি আলুর দম। তাহলে ঘুগনি আর যদি স্যালাড কেউ চায় তাহলে আপনি দেবেন তাকে? চলে এসো। কেউ যদি মুড়ি স্যালাড চায় তাহলে আপনি তাকে দেবেন? সব দেওয়া হবে, এমনি কি দেওয়া আছে, পয়সা দিলেই তো সব পাবে। বাহ, তাহলে ভালো কথা। তো আর
দাদাকে বা কাকাকে আমি বিরক্ত করছি না, শুধু এটাই বলবো 25 যে আপনারা ডেফিনেটলি আসুন এনার দোকানে, 25 আসুন। অন্তত একবার মুড়ি দিয়ে এর একটা মুড়ি যাই তো, ঠিক আছে। এই যে হ্যাঁ, টাকা পাবি তো, 1 টাকা বেশি আসছে। একবার অন্তত টেস্ট করে দেখবেন। তো ব্যাস, করবি? আর আরেকটা জিনিস যেটা বলার, আমার যেটা মনে হলো, দাদা এসো, হ্যাঁ। অনেকটা গতিতে কাজ করে, অনেকে সেই গতিটা হয়তো মেনটেন করতে পারে না, কিন্তু দাদার মধ্যে গতির বিরামহীনতা কিন্তু নেই, এটা কিন্তু আমি তখন থেকেই দেখে যাচ্ছি। তো দাদাকে বলবো এইভাবেই আপনার ব্যবসার আয় উন্নতি হোক, আর আপনি এইভাবেই এগিয়ে যান। দেখো, তোমাদের আমি তুলে ধরেছি সেই ব্যক্তিটাকে, এমনকি তোমরা দেখেছো মানুষের রেসপন্সটা কোথায়। যদি মানুষের রেসপন্সটা না থাকতো তাহলে এত মুড়ি 5টা মানুষের কাছে পৌঁছাতো না, বা এই মুড়ি ঘুগনি দিতে পারতেন না। তো আমার সেই ব্যক্তির সাথে কথোপকথন করে খুব ভালো লেগেছে, ওনার আচার ব্যবহার সত্যি এক কথায় খুবই ভালো। তো আমি বলবো অবশ্যই আপনারা একবার তার কাছে যেতে পারেন, আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন আমি গুগল ম্যাপসে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো দেখাচ্ছেন নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।